স্থানীয় সরকার নির্বাচনের ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে দ্রুত ভোটের দিনক্ষণ চেয়েছে এনসিপি। জনপ্রতিনিধির জায়গায় প্রশাসক বসিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া ফ্যাসিবাদে জড়িত নন এমন ব্যক্তি এনসিপি থেকে ভোট করতে পারবেন বলেও জানানো হয়েছে। স্থানীয় নির্বাচনে সবার আগে প্রার্থী দেওয়া শুরু করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা রোববার বাংলা মোটরে ৮ বিভাগের ৫০ উপজেলা ও ৫০ পৌরসভার মেয়র সহ ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতেই এই জরুরি সংবাদ সম্মেলন। চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রাথমিকভাবে আমরা ঘোষণা করছি। এ সময় স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিরা এনসিপির হয়ে স্থানীয় নির্বাচন করতে পারবে। যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। এখনো স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা না দেওয়ায় সরকারের সমালোচনা করেন দলের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, জনপ্রতিনিধির জায়গায় প্রশাসক বসিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন জোটবদ্ধ কিনা সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে ভোটে গেলেও 11 দলীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সেই অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশে